আপনি কি উমরায় যাবেন ভাবছেন, নির্ভরযোগ্য কোনো এজেন্সি খুঁজে পাচ্ছেন না, কিংবা কারো প্রতি আপনি আস্থা রাখতে পারছেন না, অথবা আপনার বিগত অভিজ্ঞতা যার সাথে গিয়েছেন ভালো হয়নি, এজন্য আপনি কারো প্রতি আস্থা রাখতে পারছেন না? কোনো সমস্যা নেই, আপনি একা একা সমস্ত কাজ করতে পারবেন যদি আপনি হিম্মত করেন। হ্যাঁ, একা একা করতে গেলে একটা কাজ আপনি পারবেন না, সেটা হচ্ছে ভিসা করা। কারণ ভিসাটা এটা ওপেন না, এটা অথরাইজড এজেন্সি ছাড়া সবাই করতে পারে না। এইটার জন্য আমাদের যেমন সৌদি উমরা অপারেটরের সাথে চুক্তি রয়েছে, এরকম আমাদের মতো অনেকে রয়েছে বাংলাদেশে যারা ভিসাটা সাবমিট করার এক্সেস তাদের কাছে আছে, তারা এটা করতে পারে। কোনো যাত্রী চাইলেই সে নিজে একা একই করতে পারে না। তাহলে এই একটা জায়গায় আপনার সীমাবদ্ধতা রয়েছে। আমরা আপনাকে এই একটা জায়গায় ইনশিওর করতেছি যে আমরা আপনাকে ভিসা করে দিব। এবার আপনি ভিসা পেয়েছেন, আপনার মন মতো আপনি টিকিট কেটে চলে যান। আপনার ওখানে যদি পছন্দের কেউ বা নিজের পরিচিত কেউ থাকে, তার মাধ্যমে হোটেল করে নেন। আপনার আনুষঙ্গিক যা প্রয়োজন হবে আপনি তা নিজে নিজে করে নেন, কোনো সমস্যা নেই। আপনি আল্লাহর ঘর জিয়ারত করতে পারলে, আমরা যদি আপনাকে ভিসা করে দিয়ে সামান্য একটু খেদমতে শরীক হতে পারি, আলহামদুলিল্লাহ আমরাও এর দ্বারা ব্যবসায়িকভাবেও বেনিফিটেড হব, সওয়াবও পেয়ে যাব। এরপরে যদি আপনার কাছে মনে হয় যে না, আপনি টিকিট কাটতে গেলে যেই রেটে আপনি পাচ্ছেন তুলনামূলক যদি আমরা আপনাকে এর চেয়ে কমে প্রোভাইড করতে পারি, তাহলে আপনি আমাদের কাছ থেকে নিতে পারেন। আপনার কাছে যদি মনে হয় যে ওই পাশে আপনার কোনো পরিচিত কেউ নাই যে কিনা আপনার হোটেলটা করে দিবে, সেই ক্ষেত্রে আপনি আমাদের থেকে হোটেলের সাপোর্টটা নিতে পারেন। এখানে একটা বিষয় লক্ষণীয়, আমরা সৌদির ক্ষেত্রে যেটা ওই বিভিন্ন অ্যাপসের মাধ্যমে আমরা যে হোটেল বুকিংটা দিয়ে থাকি, এইটা সৌদির ক্ষেত্রে একটু ব্যতিক্রম। সেভাবে আশানুরূপ রেজাল্ট পাওয়া যায় না। তারা দেখায় যেই রেটে, যেই হোটেলগুলো দেখায় সেই রেটে সেভাবে পাওয়া যায় না, অনেক দূরের হয়ে যায়। এই জন্য সৌদির ক্ষেত্রটা ভিন্ন। এই জন্য চেনা জানা কারো মাধ্যমে করতে পারলে ডিস্টেন্স, কোয়ালিটি এইটা ঠিক থাকে। আপনি নিজে করতে পারলে এক্সিলেন্ট, যদি না পারেন সেক্ষেত্রে আমরা তো আছি। অর্থাৎ আমরা কিন্তু আপনার ব্যাকআপে আছি, ব্যাকএন্ডে আছি। আমরা আপনাকে বলতেছি না যে আপনি এটা আমাদের থেকেই করেন, আপনি ট্রাই করেন, বাট ইফ ইউ কান্ট দেন উই আর হিয়ার ফর ইউ। তো এরপরে আপনার প্রয়োজন হতে পারে খাবার। খাবারের বিষয়টা হচ্ছে, ওখানে যদি আমরা এজেন্সিরা ক্যাটারিং সার্ভিস প্রোভাইড করে দিই, আপনার হোটেলে এসে খাবার দিয়ে যায়। এই খাবারটা ওদের একটা নির্ধারিত মেনুর মধ্যে দেয়া থাকে, যেখানে সকালবেলা রুটি, ভাজি, পরোটা, আর দুপুরবেলা মাছ, মাংস, ভাত, এরকম রাতের বেলাও সেম আইটেম। ফিক্সড কিছু মেনু থাকে, ইচ্ছা মতো পরিবর্তন করা যায় না। কিন্তু সুবিধা হলো এটা একটু সাশ্রয়ী। উদাহরণস্বরূপ, আপনার 14 দিনের সফরে যদি 10,000 টাকা জন প্রতি খরচ হয় খাবারে, যেটা আপনার হোটেলে পৌঁছায় দেওয়া যাবে, এটা আপনি একা একই খাইতে গেলে রেস্টুরেন্টে মিনিমাম 25-30 হাজার টাকা খরচ হবে। তবে বেশি টাকা খরচ গেলে ওইখানে আবার সুবিধা হচ্ছে আপনার পছন্দ মতো আপনি খাবার খেতে পারতেছেন। আবার অনেক সময় অসুবিধা হয় যে একটু ভিড় থাকে, একটু যেতে আলসেমি লাগে। এজেন্সির ক্ষেত্রে এটা সুবিধা যে আপনাকে রেডিমেড প্যাকেট হোটেলে পৌঁছায় দিচ্ছে, আপনি বসে খেয়ে নিচ্ছেন। আপনার আর খাবার নিয়ে আলাদা কোনো পেরেশানি নেই। আপনার ইচ্ছা, আপনি সাশ্রয়ী করতে চান নাকি আপনার আলহামদুলিল্লাহ সচ্ছল, আপনি ওভাবে খেতে চান, ডিপেন্ড অন ইউ। এটা আপনার পরিস্থিতি, সিচুয়েশন, ইচ্ছার উপর ডিপেন্ড করে। আর কি, আর তো কিছু আমি দেখছি না। ভিসার সমস্যা যেটা আপনি করতে পারতেছেন না, এটা আমরা সলভ করে দিলাম। টিকিট আপনি করতে পারলে আলহামদুলিল্লাহ, হোটেল আপনি করতে পারলে গ্রেট, খাবার আপনি নিজে খেতে পারলে বেস্ট। যদি কোনো কারণে আপনার এয়ার টিকিট মনে হয় যে আমরা আপনার চেয়ে বেটার রেটে দিতে পারি, আপনি আমাদের থেকে নেন। যদি মনে করেন যে আপনার হোটেলের সাপোর্টটা আপনি নিতে পারতেছেন না বা ওভাবে আশানুরূপ হচ্ছে না, আপনি আমাদের থেকে নেন। যদি খাবার নিয়ে আপনি মনে করেন যে এভাবে যে এসে খাওয়াটা সময় সাপেক্ষ, ব্যয়বহুল, আপনি সেটা আমাদেরকে বলেন, আমরা সলভ করে দিব। কিন্তু আপনি কোনোটার জন্যই কিন্তু আটকা না, আপনি সবগুলোর জন্য ফ্রি। আপনি যেটা প্রয়োজন হবে, যে এটা আমার ঘাটতি আছে, আমাকে এটা সাপোর্ট দেন, আমরা আপনাকে ওইটা সাপোর্ট দেব। যদি মনে করেন যে না, আমার কোনো ঘাটতি নাই, সব আমি করতে পারবো, এক্সিলেন্ট। যান আল্লাহর ঘরে, আমাদের জন্য দোয়া করেন। আলহামদুলিল্লাহ আমাদের বিজনেসের আলহামদুলিল্লাহ আরো অনেক ক্ষেত্র আছে। আমরা বিমানের টিকিট করি, ট্যুরিস্ট ভিসা করি, পাশাপাশি আমরা হজ উমরার কাজও করি। এইটা আমাদের বিজনেসও আছে, আমাদের ইবাদতও একটা উদ্দেশ্য, সওয়াবও পেয়ে যাচ্ছি, মানুষের দোয়াও পেয়ে যাচ্ছি।
কারণ এটা এমন একটা জায়গা যেখানে মানুষকে ঠকিয়ে কখনো ভালো কিছু করা যায় না। এই বিশ্বাসে আমরা বিশ্বাসী। আল্লাহ আপনার সফরকে কবুল করুক। আমাদেরকে আপনাদেরকে এই যে লাইনটা আছে, অর্থাৎ এই যে ট্রাভেলটা আছে, সফরটা আছে, এটা যেন খেদমতের নিয়তে আমরা করতে পারি, সেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।